গেস্ট আসার আমন্ত্রণে বাসায় কী কী রান্না হয়েছিল তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। গেস্ট আসার আগের দিন আমি চলে গিয়েছিলাম সকাল 10টায় প্রায় ডাক্তার দেখাতে, আমার একটু পার্সোনাল কাজে। ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে প্রায় দুপুর 1টা-2টা বেজে গিয়েছিল আমার। তো আসার পর আমার শাশুড়ি আম্মুকে যতখানি সম্ভব হাতে হাতে সাহায্য করেছি। তো শাশুড়ি আম্মু মাংসগুলোর সাইজ করে রেখেছিল, তো আমি সবগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রায় কাজটা করতে আমার প্রায় সন্ধ্যা নাগাদ গড়িয়ে গিয়েছে। সবগুলো মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে খাসির মাংস, গরুর মাংস প্লাস হাঁসের মাংস রাখা হচ্ছে। আর রান্নাটা কিন্তু মূলত আমার শাশুড়ি আম্মুই করেছে, আমি হাতে হাতে যতখানি সম্ভব ওনাকে সাহায্য করার সবটুকুই করেছি। রান্নাটা কিন্তু মূলত রাতেই সব কিছু কমপ্লিট করে রাখা হচ্ছে, কেননা দিনের বেলা চুলার আঁচ একেবারে নিভু নিভু হয়ে যায়, চুলার আঁচ একেবারে কমে যায়। তো এখানে খাসির মাংস, গরুর মাংস প্লাস হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখার জন্য রেখেছি আমি। সন্ধ্যার পরে হালকা পাতলা নাস্তা খেয়ে কাজে লেগে পড়েছি। তো এখানে রান্না হচ্ছে খাসির রেজালা, পাশের চুলায় ঝাল ঝাল হাঁসের মাংস। রেজালাটা কিন্তু কয়েক ঘন্টা যাবত ম্যারিনেট করে তারপরে চুলায় বসানো হয়েছে। আর যেহেতু রোস্ট করা হবে প্রায় 25 জন লোকের মতো, তো লেগ পিসগুলো মুরগির যে রোস্টগুলো করা হবে সেগুলোই প্রায় 10টা সাড়ে 10টার দিকে হালকা করে ভেজে রেখে দেওয়া হয়েছে ঠান্ডা করার জন্য। তো মূলত রাতের বেলায় আমাদের সব রান্না 100%-এর থেকে 100%-এর মধ্যে 90%ই কমপ্লিট করা হয়ে গিয়েছিল, কারণ সকালে যেহেতু চুলার আঁচ একেবারে কমে যায়, ওই সময় রান্নাটা খুবই কম করতে পারবো এই জন্য। তো সকালবেলা উঠে 3 পদের মাছ রান্না হয়েছে, বোয়াল মাছ, ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ। মাছটা কিন্তু দিনের বেলায় সকালে রান্না হয়েছে, আর মাংসগুলো কিন্তু রাতেই প্রায় কমপ্লিট করে রাখা হয়েছিল। রোস্টটাও সকালবেলা করা হয়েছে, যেহেতু সকাল 11টার পরে চুলার আঁচ একেবারে নিভু নিভু হয়ে যায়, তো এত সব কিছু ডিটেলসে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি যতখানি ক্যাপচার করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সব কিছু আমাদের টেবিলে আঁটছিল না বিধায় এভাবে একটা টেবিলে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কি কি খাসির রেজালা ছিল, হাঁসের ঝাল মাংস ছিল, গরুর মাংস ছিল ঝাল করা, বোয়াল মাছ রান্না করা, ইলিশ মাছ রান্না করা ছিল, চিংড়ির দো পেঁয়াজা ছিল, চিংড়ি দিয়ে আলু ভাজি, তারপর ছিল লাউ চিংড়ি, তারপর এক পদের ভর্তা ছিল, বরবটির ভর্তা। আর কি ছিল আমার মাথায় আসছে না, ছবি দেখলেই বলতে পারবো। আর গেস্ট কে ছিল অবশ্য আপনাদের মনে প্রশ্ন থেকে যায়। আমার ননদের শ্বশুরবাড়ির লোকদের দাওয়াত করা হয়েছিল, তো তাদের উদ্দেশ্যে এই আয়োজন ছিল। তো টোটালি 25-26 জন আমাদের বাসার, আর সব মিলে 26-25 জন লোক হয়েছিল। তো বিকেলের নাস্তার জন্য আমি আগের দিন রাতেই কিছু চিকেন পরোটা তৈরি করে রেখেছিলাম, আর রাতের বেলা করে এগুলো ডিপ করে বক্সে ভরতে পারিনি, পলিথিনের মধ্যে ভরে রেখেছি। আর বিকালের 5টার পরে এগুলো আমি ভেজে দিয়েছি। আর চিকেন পরোটা কিন্তু খুবই ইজি, অত বেশি কঠিন কিছু না। আমার পেজে কিন্তু ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, আর যদি রেসিপি লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অবশ্যই রেসিপি আবার শেয়ার করব। আর চিকেন পরোটা তৈরি করেছিলাম, আরও তৈরি করা হয়েছিল ফ্রুট কাস্টার্ড, তারপর আর সবজি আর চিকেন ভেজিটেবল সব কিছু মিক্স করে একটা কাটলেট তৈরি করা হয়েছিল। বিকেলের নাস্তায় এই আয়োজনটাই দেওয়া হয়েছিল। আসলে অনেক ব্লগার আপুদের ভিডিও দেখি, তারা কিভাবে ভিডিও করে জানি না, তো আমার পক্ষে তো সবগুলো A to Z ভিডিও করা সম্ভব হচ্ছে না, বিধায় আমি যতখানি ক্যাপচার করেছি ততখানি শেয়ার করছি। আরও যদি ক্যাপচার করতাম হয়তো আমার ভিডিওটা আরও লং হয়ে যেত, আর লং ভিডিও যতগুলো আমি আপলোড করেছি কাঙ্ক্ষিত কোনো ভিউ পাই নাই। অনেক ভিডিও দেখি, অনেকেই বলে ভিডিও কোয়ালিটি সম্পর্কে, কিন্তু অনেক লো কোয়ালিটির ভিডিও দেখি যে অনেক ভালো ভালো ভিউ, সেই হিসেবে আমি যতগুলো ভিডিও আপলোড দিচ্ছি অত ভিউ পাই না। তবে এটা নিয়ে আমি মন খারাপ করি না, ভিডিও দেওয়ার চেষ্টা করে যাব, জানি না সফল হব কি না। অতিথি আপ্যায়নে আজকের আয়োজনগুলো কিন্তু এগুলোই ছিল, ডিটেলসে পুরোপুরি শেয়ার করতে পারিনি কারণ আরও লং হয়ে যাবে এই জন্য। তা আপনারা কে কীভাবে আপনাদের অতিথিদের আপ্যায়ন করেন কিংবা ভিডিও দেখে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারেন। অন্যের ভিডিও, অন্যের রেসিপি দেখলে নিজেও কিছু শেখা যায়, একেবারে কপি না করলেও নিজ থেকে কিছু আইডিয়া কিন্তু বের করা যায়। অতিথি আপ্যায়নে বিকালের নাস্তায় ছিল ফ্রুট কাস্টার্ড, কাটলেট, চিকেন পরোটা,
আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ।